প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শ্বসন এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শ্বসন এর অনুশীলনী। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি শূন্যস্থান পূরণ দেওয়া আছে। প্রথমে আমরা এই 5টি শূন্যস্থান পূরণের সমাধান করব, এরপর আরও কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণ দেখব এবং এর সমাধান করব। পাঠ্য বইয়ের শূন্যস্থান পূরণ 1। ড্যাশ খাদ্য তৈরি হয় কিন্তু ড্যাশ খাদ্য জারিত হয় না। সঠিক উত্তর, সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয়। 2। জীবকোষের ড্যাশ নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে। সঠিক উত্তর, মাইটোকন্ড্রিয়া। 3। ফুসফুসে অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত। সঠিক উত্তর, ব্রঙ্কিউল। 4। ড্যাশ একটি ছোঁয়াচে রোগ। সঠিক উত্তর, যক্ষ্মা। এবং 5। শ্বসন একটি ড্যাশ প্রক্রিয়া। সঠিক উত্তর, বিপাকীয়। এ ছিল পাঠ্য বইয়ের 5টি শূন্যস্থান পূরণ। এবার সম্ভাব্য কিছু শূন্যস্থান পূরণ। 6। সকল জীব কোষের জৈব ক্রিয়ার জন্য ড্যাশ অপরিহার্য। সঠিক উত্তর, অক্সিজেন। 7। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে ড্যাশ সবসময় শ্বসন কার্য ঘটে। সঠিক উত্তর, দিন রাত্রি। 8। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে ড্যাশ বলে। সঠিক উত্তর, অবাত শ্বসন। 9। সূক্ষ্ম ড্যাশ বায়ুথলি বা বায়ুকোষে প্রবেশ করে। সঠিক উত্তর, ব্রঙ্কিউলগুলো। 10। নিউমোনিয়া একটি ড্যাশ রোগ। সঠিক উত্তর, ফুসফুসের রোগ। 11। শ্বাসনালীর সংক্রমণকে ড্যাশ বলে। সঠিক উত্তর, ব্রঙ্কাইটিস। এবং 12। হাঁপানি ড্যাশ বা ড্যাশ রোগ নয়। সঠিক উত্তর, হাঁপানি ছোঁয়াচে বা জীবাণুবাহিত রোগ নয়। এই ছিল পাঠ্য বই সহ সম্ভাব্য কিছু শূন্যস্থান পূরণ এবং এর সমাধান। এরপর আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, অন্তঃশ্বসন কাকে বলে? 2। নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি? 3। শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4। বায়ুথলির কাজ উল্লেখ করো। এবং 5। উদ্ভিদ ও প্রাণীদেহের শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, অন্তঃশ্বসন কাকে বলে? এর সমাধান হবে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ শক্তির মুক্তি ঘটায় তাকে অন্তঃশ্বসন বলে। অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহকোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে
গতিশক্তি ও তাপ শক্তিতে পরিণত হয়। ফুসফুসে রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কৌশিক নালিকায় পৌঁছায়। কৌশিক নালিকার গাত্র ভেদ করে অন্তঃকোষস্থ রস হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর এটি কোষের ভিতরের খাদ্যের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপ শক্তি ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। দ্বিতীয় প্রশ্ন, নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি? আমি এই প্রশ্নের উত্তরগুলো একটু বিস্তারিত দিয়েছি, তোমাদের যদি এগুলো বর্ণনামূলক প্রশ্ন আকারে থাকে তাহলে তোমরা এখান থেকে লিখতে পারবে। অন্যথায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে একটু সংক্ষেপে লিখে দিবে। নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগের অন্যতম কারণ। এছাড়া আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের আক্রমণে নিউমোনিয়া হতে পারে। এমনকি বিষম খেয়ে খাদ্যনালীর রস শ্বাসনালীতে ঢুকলে সেখান থেকেও নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া রোগের লক্ষণসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। ১. ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়। ২. কাশি ও শ্বাসকষ্ট হয়। ৩. শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়। ৪. দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ বেশি জোরে জ্বর হয়। এবং ৫. কাশির সময় রোগীর বুকে ব্যথা অনুভব করে। ৩ নম্বর ছিল শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীবের জীবনে অর্থাৎ জীব, উদ্ভিদ ও প্রাণীর জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা নিম্নে উপস্থাপন করা হলো। ক. জীবের দেহে শক্তি সরবরাহ করতে। খ. খনিজ লবণ পরিশোধনে। গ. কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধিতে। ঘ. এনজাইম ও জৈব অ্যাসিড উৎপাদনে। এবং অঙ্গ হল বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায়। এটা হলো উদ্ভিদ জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা। এরপর প্রাণী জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা হলো পানির ভারসাম্য বজায় রাখতে। খ. গ্যাসীয় বিনিময়ের জন্য। গ. তাপ নিয়ন্ত্রণে। ঘ. অ্যাসিড ও ক্ষারের সমতা রক্ষায়। এবং অঙ্গ হল শক্তি উৎপাদনে। তোমাদের যদি সংক্ষিপ্ত উত্তর আকারে আসে সেক্ষেত্রে তোমরা এখান থেকে দুটি এবং এখান থেকে দুটি দিলেই হবে। এবং যদি বর্ণনামূলক প্রশ্ন আকারে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু বিস্তারিত লিখতে হবে। ৪ নম্বর প্রশ্ন, বায়ুথলির কাজ উল্লেখ করো। বায়ুথলির কাজ নিম্নে উপস্থাপন করা হলো। ক. শ্বসন কাজ সম্পাদনে সাহায্য করে। খ. গ্যাসীয় ভারসাম্য রক্ষায় সাহায্য করে। গ. দেহ চাপের সমতা রক্ষা করে। ঘ. দেহের আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং অঙ্গ অক্সিজেনের আধার হিসাবে বায়ুথলি ব্যবহৃত হয়। এবং সর্বশেষ ৫. উদ্ভিদ ও প্রাণীদেহের শ্বসনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীদেহের শ্বসনের প্রক্রিয়া নিম্নরূপ। উদ্ভিদ দেহের শ্বসন। উদ্ভিদ দেহের শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে। অন্যদিকে প্রাণীদেহের শ্বসন হলো প্রাণীদেহের শ্বসনে বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে শ্বসন সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রকিয়ার মাধ্যমে শ্বসন হয়। উন্নত প্রাণীতে শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে, যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। এই ছিল ৫টি প্রশ্নের সমাধান। এখানে একটু বিস্তারিত দেওয়া আছে। যদি তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আসে তাহলে এখান থেকে লিখে দিবে, এবং যদি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে তাহলে একটু সংক্ষেপে লিখে দিবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।